বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের সরে দাঁড়ানোর গুঞ্জনের ডানা মেলেছে গতকাল থেকে। এর মাঝে বঙ্গভবন সূত্রে নিশ্চিত হওয়া গেছে তিনি আর থাকছেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, অবশেষে শেখ হাসিনার সঙ্গে ভারতের সরাসরি ফোন আলাপের পরপরই পদত্যাগের ঘোষণা দিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ কি কোনো ভারতীয় ইঙ্গিত নাকি বাংলাদেশ সরকারের কোনো এক নিয়মাধীন কাজ? দর্শক, এই মুহূর্তে ভারতে উত্তপ্ত পরিস্থিতির পরপরই কেন বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন ছড়ে গেল? কে হচ্ছেন এই রাষ্ট্রপতির পরবর্তী রাষ্ট্রপতি? মেজর হাফিজ নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি সেনাপ্রধান জেনারেল ওয়াকার? এই তিনজনের নাম ব্যাপকভাবে কিন্তু আলোচনায় আসছে। দর্শক, আমরা জানবো যে মূলত কোন কারণে শাহাবুদ্দিন চুপ্পু তার নিজের ক্ষমতা হস্তান্তর করছেন, ভারতের চাপে নাকি শেখ হাসিনার নির্দেশনা? বিস্তারিত আপডেট রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের সরে দাঁড়ানোর গুঞ্জনের ডানা মেলেছে গতকাল থেকে। এর মাঝে বঙ্গভবন সূত্রে নিশ্চিত হওয়া গেছে তিনি আর থাকছেন না। অসুস্থতার কারণ দেখিয়ে আগামীকাল শুক্রবার তিনি জাতীয় সংসদের স্পিকার বরাবর পদত্যাগপত্র পাঠাতে পারেন। তবে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে পদত্যাগ করতে চাইলে সংবিধানে সেই সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে সরকার কিছু জানে না। সরকার পক্ষ থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আপনি নিজেই বললেন যে এটা একটা গুঞ্জন শোনা যাচ্ছে, তো গুঞ্জন তো গুঞ্জনই। আর এটা যদি ঘটনা হয় সেটা তো আমরাও দেখব। আপনি বললেন যে এটা একটা গুঞ্জন, গণমাধ্যমে আসছে, হতে পারে আপনারা রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করতে পারেন। প্রক্রিয়াটা না, এটা রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে, কিন্তু আমরা তো জানি না এখানে। সেটা তো সরকারের পক্ষ থেকে তো আর কিছু বলা হচ্ছে না। আবার আপনারা পত্রিকায় দেখছেন যে গুঞ্জন শোনা যাচ্ছে ইত্যাদি, আমিও শুনছি। সেটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। না, উনি চিকিৎসাতে কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন, তো চিকিৎসা তো নিতেই পারে অসুস্থ হলে। সেটা আমি জানি না, আমরা শুনি। যখন হাসনাত আব্দুল্লাহরা সংসদের প্রথম অধিবেশনেও কিন্তু রীতিমতো তেড়ে গিয়েছিলেন, রাষ্ট্রপতি যখন সংসদে বক্তৃতা দিতে দাঁড়িয়েছিলেন, রীতিমতো সৈয়দ মোহাম্মদ তাহেরের মতো জামায়াতের সিনিয়র নেতাকে কোনো মতে ঠেকাতে হয়েছে যাতে হাসনাত গিয়ে সত্যিই রাষ্ট্রপতিকে আঘাত করে বসতে না পারেন। এমন যখন পরিস্থিতি সংসদের বাইরে এনসিপি নেতৃবৃন্দ যখন রাষ্ট্রপতিকে পদত্যাগ করাতে হবে বিএনপির এসব আন্দোলন করছেন, তখন তারেক রহমান ছিলেন অবিচল এবং সত্যিকার অর্থেই রাষ্ট্রপতি যেমনটা বলেছেন তার প্রতি আন্তরিকতাপূর্ণ কর্ডিয়াল। বাংলাদেশে আবারও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের খবর শিরোনাম হওয়া শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা নানা আড্ডায়, যেটা কদিন থেকে একটা কানাঘুষার মতো ছিল যে রাষ্ট্রপতি কি পদত্যাগ করতে পারেন, রাষ্ট্রপতি কি খুব শিগগিরই সরে যাচ্ছেন কিনা। সেই ঘটনাটি এই যে সকল শীর্ষস্থানীয় মূলধারার সংবাদ মাধ্যমেও শিরোনাম হয়ে উঠতে পারলো। যেমন ধরেন, ইত্তেফাক শিরোনাম করেছে পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরকম যে ঘটনা ঘটতে পারলো তার একটা বিশেষ কারণ হচ্ছে যে ফেসবুকে অত্যন্ত সক্রিয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত সক্রিয়, বাংলাদেশের রাজনীতি নিয়ে প্রতিদিনই নানা রকম পোস্ট দেওয়া আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুকে একটা পোস্ট দিয়ে বলেছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন খুব শিগগিরই 2-3 দিনের মধ্যে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন এবং তিনি বলেছেন যে আগামী কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুধুমাত্র যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করবেন তাই নয়,
এই পদে বিএনপি তার দলীয় কোনো শীর্ষ নেতাকে ভাবছে না, বরং তাদের পছন্দের তালিকায় রয়েছেন বাংলাদেশের মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি। এরকম করে কে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন এবং তাতে একটা বিস্ময়কর নাম উল্লেখ করে জুলকারনাইন সাহের ওই পোস্ট দেওয়ার পর সকল বাঁধ ভেঙে যায় এবং মূলধারার সংবাদ মাধ্যমগুলো সেই সংবাদটিকে ধরেই শিরোনাম করা শুরু করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করছেন। এখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের বিষয়টা সেই 2024-এর আগস্টে শেখ হাসিনার পতনের পর থেকে এত আলোচিত হয়েছে যে তিনি সত্যি পদত্যাগ না করা পর্যন্ত বা তাকে সরিয়ে যদি বিএনপি সরকার, তারেক রহমান সরকার তার মেয়াদ শেষের আগেই না দিয়ে দেন, মানে যেদিন ঘটনাটা ঘটবে তার আগ পর্যন্ত নিশ্চিত করে বলা অসম্ভব যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সত্যি সরে যাচ্ছেন। কিন্তু এমন একটা সময় এরকম একটা খবর কেন ছড়ানো হলো, কেন জুলকারনাইন সাহেব এরকম একটা পোস্ট দিলেন? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু নির্বাচনের আগে গত ডিসেম্বরেই রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিয়ে বলে রেখেছিলেন যে নির্বাচনের পর তিনি পদত্যাগ করতে প্রস্তুত, তিনি শুধুমাত্র সাংবিধানিক ধারাবাহিকতা যাতে বাংলাদেশে বজায় থাকে সে কারণেই পদে ছিলেন, কাজে নির্বাচিত সরকার যদি মনে করে তাহলে তিনি পদত্যাগ করে সরে যাবেন। এবং নির্বাচনের পরপর তিনি বঙ্গভবনে কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিককে ডেকে একটা একান্ত সাক্ষাৎকার দেন এবং সেখানে তিনি মন খুলে বলেন যে যখন 2024-এর অক্টোবরে হাসনাতরা নানা রকম মঞ্চ, প্ল্যাটফর্ম, ঐক্য গড়ে বঙ্গভবন ঘেরাও করে ফেলেছিল এবং 48 ঘন্টার মধ্যে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের আলটিমেটাম দিয়েছিল, তখন থেকে শুরু করে পুরো সময়ের যত সংকট, সেই সংকটে সব সময় তিনি বিএনপিকে পাশে পেয়েছেন। এবং সেই সাক্ষাৎকারে তিনি এসবও বলেন যে তারেক রহমানকে তার ওই সংকটকালীন সময়টায়, মানে 2024-এর আগস্টে শেখ হাসিনার পতনের পর থেকে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত পুরো সময়কালে তাকে যে সাহস জুগিয়ে গেছেন তারেক রহমানকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর খুব অমায়িক মানুষ বলে মনে হয়েছে, আন্তরিকতাপূর্ণ মানুষ বলে মনে হয়েছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবেন, বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগের পরই নতুন যেই রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন এর ভেতরেই রয়েছে অনেক ধরনের রহস্যজাল। ভারতীয় চালেই যদি রাষ্ট্রপতিকে অপসারণ হয় তাহলে পদত্যাগের পরপরই তাকে গ্রেফতার করারও কিন্তু আলটিমেট বোঝা যাচ্ছে। আমরা একটু আরো বিস্তারিত অবজার্ভ করবো রিপোর্টার। কথিত জুলাই গণঅভ্যুত্থানের সময় যে রাষ্ট্রপতির ঘাড়ে বন্দুক রেখে অবৈধ ইউনূস সরকারের বৈধতা, শতাধিক অধ্যাদেশ এবং পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়াকে সাংবিধানিক রূপ দেওয়ার কাজ করিয়ে নেওয়া হয়েছিল, অবৈধ একটি নির্বাচনে বিজয়ী হয়ে তারেক রহমানের সরকার যার কাছে শপথ নিয়েছে সেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকেই শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য করা হচ্ছে। বাধ্যতামূলকভাবে পদত্যাগের পর তার ভাগ্যে কি আছে তা নিয়েও নানা মহলে আলোচনা চলছে। অন্যদিকে এরপর রাষ্ট্রপতি হিসাবে কাকে বসানো হবে, কেন বসানো হবে এবং এই পরিবর্তনের রাজনৈতিক তাৎপর্য কি, সেটিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। চলুন রাষ্ট্রপতিকে কেন্দ্র করে বা তার পদত্যাগকে কেন্দ্র করে ঘটমান পরিস্থিতি বিশ্লেষণ করা যায়। প্রথমেই বলে রাখা ভালো, এই বিশ্লেষণ তৈরির সময় পর্যন্ত বঙ্গভবন কিংবা সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতির পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, কিন্তু বিশ্বস্ত সূত্র বলতে পারেন কিংবা এমন একজন ব্যক্তি নিশ্চিত করেছেন যিনি নিশ্চিত করা মানেই হচ্ছে তিনি পদত্যাগ করেছেন। কিন্তু বাংলাদেশের ক্ষমতার বড় পরিবর্তনগুলো সাধারণত সরকারি ঘোষণার মাধ্যমে শুরু হয় না। আগে গুঞ্জন ছড়ানো হয়, তারপর পরিস্থিতি তৈরি করা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচ্ছিন্ন করা হয় এবং শেষে স্বাস্থ্যগত কিংবা ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত ঘোষণা করা হয়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে ঘিরেও যেন সেই পুরনো চিত্রনাট্যই মঞ্চস্থ হতে যাচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে শাহাবুদ্দিন চুপ্পু সবচেয়ে নীরব অথচ সবচেয়ে প্রয়োজনীয় চরিত্র। 2024 সালের 5ই আগস্ট তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি সেটি গ্রহণ করেছেন। অথচ তারপরে এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছিলেন যে সেই পদত্যাগপত্র তার কাছে
নেই, কিংবা সেই পদত্যাগ পত্রের কোনো দালিলিক প্রমাণও তার কাছে নেই। অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা বদলের গোটা প্রক্রিয়াটি দাঁড়িয়েছিল এমন এক পদত্যাগের উপর যার লিখিত দলিল রাষ্ট্রপতির কাছে নেই। তারপর সংসদ বিলুপ্ত হয়েছে, কি প্রকারে হয়েছে সেটা আমরা জানি। কি প্রকারে অন্তর্বর্তী সরকার নামে একটি হাঁসজারু ব্যাপার গঠিত হয়েছে সেটা আমরা জানি না, কারণ সংবিধানে অন্তর্বর্তী সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার বলে তখন কিছুই ছিল না। রাতের আধারে আদালত বসিয়ে দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।